الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে ইয়ামুল জুমার দিনে হজের মৌসুমে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিম বর্ষিত হোক মানবতার মুক্তির সনদ আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সর্বশেষ আল্লাহর বড় আযাবের কথা আমরা কোরআনুল কারীম থেকে শুনেছি। আজকে আলোচনার ধারাবাহিকতায় আজকের আলোচনায় আমরা নিয়ে আসব সেই আযাব থেকে আমাদের বাঁচার জন্য করণীয় কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তাআলা বললেন যে তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙের চেয়ে আর কার রং বেশি উত্তম হতে পারে? মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহর রঙে রঙিন হওয়া অর্থাৎ তারা বলেছেন আপনাকে আমাকে হতে হবে রঙওয়ালা, রঙের ফেরওয়ালা। আপনি যদি রঙের ব্যবসা করেন, আপনার দোকানে যদি 2 নম্বর রং থাকে, আপনি এই রঙটা যদি বাড়িতে লাগান, বাড়িতে কিন্তু ভালো ফুটে উঠবে না। উঠবে নাকি? উঠবে না। ওই রং যদি আপনি 2 নম্বর কোম্পানির কাপড় যদি একই কালার কিন্তু রংটা 2 নম্বর, ওই রং যে কাপড়ে থাকবে সেই কাপড়ের রং কি কেটে যাবে না? অবশ্যই কেটে যাবে। এই জন্য মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে আপনাকে খাঁটি রঙে রঙিন হতে হবে। খাঁটি রং কেবলমাত্র একমাত্র কার কাছে পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই পাওয়া যাবে।
আপনারা লক্ষ্য করুন, আমের গাছেও পাতা, নিমের গাছেও, মেহেদির গাছেও পাতা, ঠিক কিনা? আমের গাছের পাতা দেখতে কেমন? সবুজ। মেহেদির গাছের পাতা সবুজ। আপনার রবি ঠাকুরের লেখা বই কালো অক্ষর, পাতা কিন্তু কি সাদা, ঠিক কিনা? কোরআনুল কারিমের লেখা বইয়ের কি সাদা পাতা কালো লেখা আছে কিনা? আছে না নাই? আপনার লক্ষ্য করুন, যে উদাহরণটা আমি দিতে চাচ্ছি, যে আমের গাছের পাতা দেখতে সবুজ, মেহেদির গাছের পাতা দেখতেও সবুজ, কিন্তু আপনার মেহেদি গাছের পাতা যখন আপনি বেটে আপনার মাথায় দেবেন, মাথা যদি কি থাকে, আপনার মাথার চুল যদি সাদা থাকে, চুলটি কি হবে? লালটে হয়ে যাবে। দাড়িতে যদি লাগান, দাড়ি দেখতে সুন্দর লাগবে, ঠিক কিনা? পাতা তো দুটো গাছের কি দেখতে একই, কিন্তু মেহেদি গাছের পাতার যে ভিতরে যে একটা গুণ রয়েছে, আমের গাছের পাতার মধ্যে সেই গুণটা কি রয়েছে? লাল কালার কি রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে পরিষ্কার করে মেসেজ দিলেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহ রঙে রঙিন হও। সুবহানাল্লাহ। আল্লাহ রঙে আমাদেরকে রঙিন হতে হবে, রঙের ফেরিওয়ালা হতে হবে। যেখানে গেলে যে রঙে আপনার হচ্ছে গোটা পৃথিবী সুবাস ছড়াবে, সেই রঙে আপনাকে রঙিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, এই সাহাবীটির নাম হচ্ছে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবীরা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানে তার পা ভাঁজ করে করে তিনি যাচ্ছিলেন, ধীরে ধীরে যাচ্ছিলেন, তিনি মানে হচ্ছে আস্তে আস্তে হাঁটতেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা প্রশ্ন করলেন যে, হে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমরা কোনোদিন এরকমভাবে এত মানে হচ্ছে ধীর স্থিরভাবে পা ভাঁজ করে কোমর ভাঁজ করে হাঁটার সিনারি আপনাকে আমরা কখনো দেখি নাই, আপনি কেন এত ধীরে হাঁটতেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর আসলে এটাই যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার পর তার যে জানাজা অনুষ্ঠিত হচ্ছে, জানাজার মধ্যে আল্লাহর ফেরেশতা এত হাজির হয়েছে যে ফেরেশতাদেরকে আমি ওভারটেক করে সাইড দিয়ে যাওয়ার মতো ক্ষমতা আমার নেই। সুবহানাল্লাহ বলবেন না? তারা ছিল আল্লাহর রঙে রঙিন হওয়া। এই রঙে রঙিন আমাদেরকে হতে হবে। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনুল কারিমে স্পষ্ট রয়েছে, যখন কোনো ভালো মানুষ মৃত্যুবরণ করে, ভালো মানুষ যখন মৃত্যুবরণ করে, এই ভালো মানুষটি মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা মন খারাপ হয়ে যায়। তাদের যে সমস্ত ফেরেশতা আকাশে রয়েছে, এই সমস্ত ফেরেশতাদের মন খারাপ হয়ে যায়। যে সমস্ত ফেরেশতা রিজিক বন্টন করে ওই ভালো ব্যক্তির জন্য, সেই ফেরেশতা তাদের মন খারাপ হয়ে যায়। আকাশ কাঁদে, জমিন কাঁদে। কাদের জন্য কাঁদে? জোরে বলুন, কাদের জন্য? ভালো মানুষের জন্য কাঁদে। এই ভালো মানুষগুলো যখন মারা যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাম কানামিল আরশ, তারা এমনভাবে ঘুমাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিষ্কার করে বলবেন যে তুমি দুনিয়াতে কোরআনের কাজ করেছো, দুনিয়াতে তুমি ইসলামের কাজ করেছো, দুনিয়াতে তুমি মানুষকে খারাপ পথ থেকে বাঁচিয়েছো, তুমি দুনিয়াতে মানুষের জাকাতের কথা বলেছো, ওশরের কথা বলেছো, ভালো কাজের কথা বলেছো, তুমি অনেক ক্লান্ত ছিলে, মানুষ তোমাকে ধাওয়া করেছে, তোমার শরীর ক্ষত বিক্ষত হয়েছে, সুতরাং তুমি ঘুমাও, তুমি ঘুমাও, নতুন বিবাহিত স্ত্রীর মতো তুমি ঘুমিয়ে থাকো। নতুন হাদিস শরীফের কথা বলছি, নতুন বিবাহিত স্ত্রীরা যখন ঘুম থেকে জাগ্রত হয়, সাইটে দেখে তার স্বামী তার পাশে শুয়ে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের উদ্ধৃত বাণী হচ্ছে যে যদি কোনো নেককার বান্দা মৃত্যুবরণ করে, যদি কোনো নেককার বান্দা যদি মারা যায়, এরপরে কবরে তার অবস্থাটা কী হবে? নতুন স্ত্রীর মতো সে ঘুমিয়ে থাকবে। যখন সে ঘুম থেকে জেগে উঠবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সেই নূরানি ঝলক, নূরের ঝলকটা তার সামনে মিটমিট করে মুচকি হাসির মতো চলে আসবে। সুবহানাল্লাহ।
এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন যখন চোখ খুলবে আল্লাহর জ্যোতি দেখতে পাবে। হাদিস এসেছে, কোনো মুমিন কিয়ামতের দিন যখন উঠবেন আল্লাহ তাআলা তাকে দেখে হাসবেন। সুবহানাল্লাহ। কাকে দেখে হাসবেন বলেন? মুমিন ব্যক্তিদেরকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন হাসবেন। আল্লাহ যদি কোনো মুমিন ব্যক্তির দিকে দেখে হাসেন তাহলে আর কি লাগবে ভাই বলেন তো? কিছু লাগবে? চাওয়া পাওয়া কিছু দরকার আছে? কোনো কিছু দরকার নাই। সুতরাং আল্লাহ যেন আমাদের দিকে দেখে যেন হাসে, এই কাজটা আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে পরিষ্কার করে সূরা ফজরের মধ্যে জানায় দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে পরিষ্কার করে মেসেজ দিবেন, হে প্রশান্ত মনের আত্মা, তুমি তোমার পালনকর্তার কাছে ফিরে এসো। দুনিয়ায় তুমি অনেক নির্যাতিত হয়েছিলে, নিপীড়িত হয়েছিলে, সুতরাং আজকে তুমি আমার কাছে সন্তুষ্ট চিত্তে তুমি আমার দিকে ফিরে আসো। এরপর বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার বেহেশতে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখুন আজকের এই পৃথিবীতে যুদ্ধ হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিনে, হচ্ছে কিনা? এখন ফিলিস্তিনিরা ইসলামী আন্দোলনের জন্য মসজিদুল আকসাকে টিকে রাখার জন্য তারা নিজেদের জীবন দিয়ে দিচ্ছে, ঠিক কিনা? অপরপক্ষে ইসরায়েলিরাও কিন্তু তাদের জীবন দিচ্ছে। বলেন তো ইসরায়েলিরা কেন জীবন দিচ্ছে? তারা যেন জীবনে যতটুকু সময় জীবিত থাকবে দুনিয়ার জীবনে, তারা যেন কি থাকে? ভোগ বিলাস সেটার মাধ্যমে যেন কি করে? থাকতে পারে। তারা যেন তাদের ইচ্ছা কামনা মন যেটা চায় সেটা যেন করতে পারে, সেই জন্য তারা কিন্তু তাদের জীবন কি দিয়ে দিচ্ছে। কালকে খবরে দেখলাম 620 জন তাদের সৈন্য মারা গেছে। কিন্তু মুসলমান যদি মারা যায় সেই মুসলমানটা কি হয়ে যায়? শহীদ হয়ে যায়, ঠিক না? মুসলমান মারা গেলে মুসলমানটা কি হয়ে যায়? শহীদ হয়ে যায়। আর জালেমরা যখন মৃত্যুবরণ করে এদের জন্য আল্লাহর জাহান্নাম রেডি থাকে। জালেমদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘোষণা করলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহু আকবার। জালেমরা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে আসমানের ফেরেশতারা রেডি থাকবে এবং তাদেরকে মানে হচ্ছে এত খারাপ নামে তাদেরকে ডাকবে, জঘন্যতম নামে তাদেরকে ডাকবে। এবং শুধু ডাকাই শুধু নয়, ওরা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে আসমানের প্রথম দরজায় যখন নিয়ে যাওয়া হবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামায়ে, তাদের আসমানের দরজাগুলো আল্লাহ তাআলা তাদের জন্য বন্ধ করে দিবেন। জোরে বলেন কাদের জন্য? জালেমদের জন্য। সেটা যদি মুশরিক হয় তাদের জন্য, মুসলমান নামক যারা জালেম আছে তারাও কি সেই দরজার থেকে তারা কি করবে? ব্যাক করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ফতোয়া দিয়েছেন যে হচ্ছে যে মুনাফিক এবং কাফেররা জাহান্নামে একসঙ্গে থাকবে। তাহলে তার মানে বোঝা গেল যে কাফেররাও জালেম হতে জালেম এবং কি মুসলমান নামক মুনাফিকরাও জালেম হতে পারে। এই ব্যক্তিগুলো যখন মারা যাবে তখন তাদের প্যালপিটেশন বৃদ্ধি পাবে, তাদের শরীরের মধ্যে অস্থিরতা বৃদ্ধি পাবে এবং একটা জালেম মারা যাওয়ার পরে 100 জালেম ভয়তে দূরে সরে যাবে। গোটা পৃথিবীর সম্পূর্ণ পরাশক্তি তাদের হাতে, কিন্তু সামান্য ফিলিস্তিনের জন্য গোটা পৃথিবীর জালেমেরা ভয় পায়, ঠিক কিনা? আমেরিকার কি নাই বলেন, সব আছে, তারপরে ফিলিস্তিনের জন্য ভয় পায়, ঠিক কিনা? গোটা পৃথিবী আন্দোলন হচ্ছে ফিলিস্তিনিকে সেভ করে, ফ্রি প্যালেস্টাইন, ঠিক কিনা? কিন্তু যারা আপনার মন্ত্রী পরিষদ রয়েছে তারা মনে করছে যদি এরা ভালো কিছু আবিষ্কার করে তাহলে তো আমাদের পৃথিবীর ভোগবিলাস সব কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। চলচ্চিত্রের দিকে আপনি দেখেন, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সব দিকে তাকান, যে চলচ্চিত্রের মানেই হলো আপনার সুন্দরী মেয়েদের কি বডি উলঙ্গ করে ঘুরে বেড়া, ঠিক কিনা? এরপরে যে যত বডি খুলে বেড়াতে পারবে সে তত নাকি ভালো মডেল। নাউজুবিল্লাহ। এই মডেলটা এসেছে ইহুদি এবং খ্রিস্টানদের কাছ থেকে, আর মুসলমানদের ছেলেমেয়েরা এই মডেলের খপ্পরে পড়েছে, ঠিক কিনা বলুন?
মুসলমানদের ছেলে এবং মেয়েদের জন্য উভয়ের জন্য পর্দা করা ফরজ, কিন্তু ইহুদি মুশরিকরা পর্দা থেকে তারা কি সম্পূর্ণ বিপরীত মুখে। আমাদের পরিবারের সন্তানদেরকে পর্দা মেনে চলা ফরজ, মেয়েদের চুল ঢেকে রাখা ফরজ, কিন্তু আজকের মডেল চলচ্চিত্রে যে সবচেয়ে উলঙ্গ বেহায়াপনা, এমন কোনো আমি নাম ধরে বলতে পারি, এই যে আপনার পাশেই মাহিয়া মাহি, তার স্বামী কয়টা সে নিজেও বলতে পারবে না, এরা নাকি যুবক শ্রেণীর মডেল। পরমিনীর স্বামী কয়টা সে মিডিয়াতে এসে কান্নাকাটি করে যে আমি চেহারা দেখতে সুন্দর, কিন্তু শান্তি তাদের নাই, সারা রাত নিশা করে কি থাকে, পরে থাকে। এগুলো হচ্ছে যদি সন্তানদের মডেল হয়, যুবক ছেলেদের যদি এগুলো মডেল হয়, তাহলে এই যুবকগুলো জাহান্নামী, ওরা তো জাহান্নামের দ্বারপ্রান্তে চলেই যাচ্ছে। কিন্তু আমাদের মডেল কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের মডেল হলো সাহাবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় সাহাবীরা। আমাদের মডেল হলো যারা আল্লাহকে মেনে চলে, তারাই হচ্ছে কি আমাদের মডেল। আমাদের মডেল কোনো চলচ্চিত্র নায়ক নায়িকা হতে পারে না, আমাদের মডেল ইহুদি মুশরিক হতে পারে না, আমাদের মডেল যারা নামাজ পড়ে না তারা আমাদের মডেল হতে পারে না, ঠিক কিনা? আজকে দেখুন, কালকে আমি মাগরিবের নামাজ পড়ে যাচ্ছি, এশার নামাজ পড়ে যাচ্ছি, আর গল্প করতেছি, দেখুন কি চমৎকার টুপি পরেই বসে আছে, অনেকেই সব জায়গাতে বসে আছে, চাও খাচ্ছে, কিন্তু তারা কি মসজিদে যাচ্ছে না। তাহলে দুনিয়া তাদেরকে আমাদেরকে কিভাবে গ্রেফতার করেছে? আমরা কি আল্লাহ রঙের রঙিন হতে পারছি? কখনো না। সম্মানিত ভাইরা, এই মানুষগুলো যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই ভয়ঙ্কর ফেরেশতা মালাকুল মাউত তার সামনে হাজির হবে, এমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে, এই ভয়ঙ্কর চেহারা দেখে সে ভয়ে কাঁপতে থাকবে। এরপরে ফেরেশতা তার ভয়ঙ্কর রূপ, তাফসিরে মাঝারিতে এসেছে, যখন সে হাত আলোক করবে, এরকমভাবে হাত আলোক করবে, হাতের দিক থেকে এমন আগুনের ছটা বের হবে, এই আগুনের ছটা দেখে তার প্যালপিটেশন একেবারে আরো ভয়াতুর হয়ে যাবে। এরপরে তার চেহারা একেবারে ভিন্ন রকম দেখাবে, কালো কুচকুচে চেহারা। এই চেহারা নিয়ে তার সামনে যখন হাজির হবে যে আর তোমার সুযোগ নাই, তুমি এসো, কোন দিকে এসো, তোমার জান আর থাকবে না, জান নেওয়ার জন্য চলে আসবে। এরপরে প্রশ্ন করা হবে, এত কুৎসিত চেহারা কেন, তুমি কে? তখন আল্লাহর সেই ফেরেশতা বলবে, আমি হচ্ছে মালাকুল মাউত। আর এই কুৎসিত হওয়ার পিছনে কারণ হলো, এর পিছনে কারণ হলো তুমি যদি দুনিয়াতে গোপনে প্রকাশ্যে পাপ করেছো, তুমি দুনিয়াতে গোপনে প্রকাশ্যে মানুষের ক্ষতি করেছো, তুমি কোরআনের কথা অনেক শুনেছো কিন্তু মানো নাই, এরকম আসলে নাই? কত লেকচার হয় কোরআনুল কারিমের, কিন্তু তুমি মানো নাই, মেনে চলে নাই, বরং তুমি কোরআনের বিরুদ্ধাচরণ করেছো, যার কারণে আজকে যে ভয়ঙ্কর চেহারা দেখতেছো, এই ভয়ঙ্কর চেহারা তোমার পাপের কারণে আজকের এই ভয়ঙ্কর চেহারা। নাউজুবিল্লাহ। এগুলো কথা কি বিশ্বাস হয়? হ্যাঁ, এগুলো গল্পের কথা না, হাদিসের কথা, সরাসরি সহিহ হাদিস। এগুলো যদি আমি আপনি যদি মেনে না চলি, তাহলে আমাদের জন্য ভয়ঙ্কর আযাব উপস্থিত হবে। সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, ওই ব্যক্তিগুলো যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কবরেই তাকে এমনভাবে চাপা দেওয়া হবে, এদিককার হাড্ডিগুলো ওইদিকে বের হয়ে যাবে, ওইদিককার হাড্ডিগুলো এদিকে বের হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এই যে আযাবের বিভৎসতা, আযাবের ভয়ঙ্কর বিষয়টা, এটা কি দুনিয়াতে পাওয়া সম্ভব? বলেন কোথায় পাবেন? কবরে পাবেন। এখন কবরে পাবেন। আপনার আমার অবস্থাটা কেমন ছিল সকলেই জানেন, আমি জাস্ট শুধু খালি রিপিটেশন করছি। লক্ষ্য করেন তো, যখন আমি আপনি জন্মগ্রহণ করেছিলাম, তখন আমি কি আমার গায়ের কাপড় কি পরিধান করতে পেরেছি? কথা বলুন, পরিধান করতে পেরেছি কাপড়? পারেন নাই। আপনি টয়লেট, আপনার পায়খানা, আমার পায়খানা আমি কি নিজে করতে পেরেছি? না, কখনোই নয়। আমি কান্না করতেও শিখি নাই ঠিক মতো। এরপরে আপনি আস্তে আস্তে বড় হলেন, দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক ধন দিল, সম্পদ দিল, সব কিছু দিল। এই ধন সম্পদ দেওয়ার পরে আপনি যখন আবার মৃত্যুবরণ করবেন, বলেন তো, মৃত্যুবরণ করার সময় আপনার কাপড়টি কি আপনি নিজে পড়তে পারবেন? বুকে হাত দিয়ে বলেন, পারবেন? আপনি কি নিজে নড়াচড়া করতে পারবেন? আপনি কি কবরে নিজে যেতে পারবেন? আপনি কি কখনো ভেবে দেখেছেন, বুকে হাত দিয়ে দেখেছেন, আমার এই অহংকার, আমার এই ঝাড়ি, আমার এই থ্রেট? আমি যখন জন্মগ্রহণ করেছিলাম আমার থ্রেট ছিল না, কান্না ছাড়া। এরপরে আমি যখন মৃত্যুবরণ করব, আমি নিজের কাপড়টা আমি নিজে পড়তে পারবো না। আমাকে ধরে কবরে রাখবে, ঠিক কিনা? না একা একা হেঁটে যাবেন? কেউ কি যাবেন না? এগুলো আছেন এখানে?
তাহলে আপনার আমার সত্যিটা কতটুকু? তাহলে 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 আপনার এই অহংকার, আপনার এই গর্ব আপনার কোথায় নিয়ে যাবে? সুতরাং তুবু ইলাল্লাহে তাওবাতান নসুহা, আল্লাহর দিকে আপনি ফিরে আসুন এবং আমরা আল্লাহ রঙে রঙিন হই। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছ থেকে হচ্ছে